হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের জিকের 8 নম্বর প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসটি ফুড এসআই 2023-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটি ফুড এসআই 2023-এর জানুয়ারি মাসেই পরীক্ষা হতে চলেছে। তোমরা অবশ্যই এখন প্র্যাকটিস করে যাও। এছাড়াও এই ক্লাসটি WBCS প্রিলিমস অথবা তোমাদের যে WBP লেডি কনস্টেবল এবং আপকামিং ভ্যাকেন্সি যেমন PCS ক্লার্কশিপ, এছাড়াও WBP কনস্টেবল এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমাদের 60টি ক্লাস হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এবং এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আমাদের প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল? বলো, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল? ব্রিটিশ দলকে হারিয়েছিল 1911-তে। পরীক্ষা সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো, পরীক্ষা সংক্রান্ত চর্চাটাকে যেটি বলা হয় সেটিকে কি বলা হয়? পরীক্ষা সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? এটিকে বলা হয় অর্নিথোলজি। দ্য স্পিড অফ থট এর লেখককে, দ্য স্পিড অফ থট এর লেখককে? এর লেখক হচ্ছে বিল গেটস। পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা কোনটি? এদের মধ্যে পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা কোনটি? অর্থাৎ তোমরা এখান থেকে দেখি বুঝতে পারছো যে ক্রিকেট তো হবেই না, শুধু ক্রিকেটে ভারতই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জনপ্রিয় খেলা, কিন্তু সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল হবে। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত 15তম অর্থ কমিশনের প্রধান কে? এখন 15তম অর্থ কমিশনের প্রধান কে বলো? তোমরা উত্তর দাও কমেন্টে। প্রধান কে হবে? এটির প্রধান হচ্ছে NK সিং, ঠিক আছে। এবং এটি অবশ্যই রাষ্ট্রপতি নিযুক্ত করেন এবং 1951-তে, ঠিক আছে, এই প্রথম এটিকে নিযুক্ত করা হয় এবং 280 নম্বর আর্টিকেল দ্বারা এই পদটি আছে। অর্থাৎ আমাদের সংবিধানে 280 নম্বর আর্টিকেলে এই পদটি উল্লেখ করা আছে। পরবর্তী কোশ্চেন, কোন বছর প্রথম পর্যায়ে 14টি ব্যাংক ছাড়াও আরও কিছু বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়? অর্থাৎ 14টি ব্যাংক তো তোমরা জানো, ইন্দিরা গান্ধী 1969-এর রাষ্ট্রীয়করণ অর্থাৎ জাতীয়করণ করে এবং এই 14টি ব্যাংক ছাড়াও আরও কিছু ব্যাংক কত খ্রিস্টাব্দে এটি জাতীয়করণ করা হয়? বলো, তোমরা উত্তর দাও। এটি কী হবে? কমেন্টে অবশ্যই উত্তর জানাও। আমিও একবার উত্তর বলে দিচ্ছি, এটি হবে 1980-তে। কোন তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপন করা হয়? বলো, কোন তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপন করা হয়? এটি স্থাপন করা হয় 1 জুলাই। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? এটি পেশ করে লোকসভা স্পিকারের কাছে। পরবর্তী কোশ্চেন, জিএসটি চালুর পর কোন ট্যাক্স তুলে দেওয়া হয়? জিএসটি চালুর পর কোন ট্যাক্স তুলে দেওয়া হয়? সার্ভিস ট্যাক্স, রোড ট্যাক্স, ইনকাম ট্যাক্স না সম্পত্তি ট্যাক্স? দেখো, সার্ভিস ট্যাক্স তুলে দেওয়া হয়। কারণ কি, জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে এখানে তো সার্ভিসটা অলরেডি ইনক্লুডেড, ওই জন্য সার্ভিস ট্যাক্সটিকে তুলে দেওয়া হয়েছে। মানব উন্নয়ন সূচক এর মান ধরা হয়? দেখো, মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মান কত ধরা হয়? এর মান ধরা হয় 0 থেকে 1-এর মধ্যে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত? ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত? এটি রচিত হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু দ্বারা। রাষ্ট্রপতি পরিচালিত নির্দেশিকা নীতিগুলি পুনরায়নের আবেদন করা যায় কোথায়? অর্থাৎ এটি কোথায় করা যায়? এটি কোথাও করা যায় না। এটি বলতে কি বলতে চেয়েছে দেখো, এটি বলতে চেয়েছে ডিপিএসপি, ঠিক আছে। ডিপিএসপি কোথায় পুনরূপায়ণ করা হয়? এটি পুনরূপায়ণ করা হয় না। তোমরা সবাই জানবে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে আছে এবং এটি কোথাও পুনরূপায়ণ করা যায় না। তাহলে উত্তর কি হবে? ডি, কোনোটিই নয়। রাজ্যর আইনসভা অনুমোদিত ব্যতিরেকের রাজ্যপালের ঘোষিত অ্যাডিশন সর্বাধিক কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে?
দেখো এটি সক্রিয় থাকতে পারে 6 মাস পর্যন্ত। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কি? মধ্যবর্তী স্তর হলো পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি, এটি কে বলেছিলেন বলো? এটি বলেছিলেন ইরনেস্ট বার্কার। নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর উপর। কানাডা বাঁধ, কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত বলো? কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কানাডা বাঁধ অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। পরবর্তী কোশ্চেন, সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিল্ক গবেষণা কেন্দ্র মাইসোরে অবস্থিত। কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপন হয়েছে কত খ্রিস্টাব্দে? এখানে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, আমি আর একটা অপশন দিয়ে করে নিচ্ছি, 1975। ঠিক আছে, তোমরা উত্তরটি বলো। এর উত্তর হবে 1975-এ। জলঢাকা নদীর উৎস হলো, জলঢাকা নদীর উৎস হলো কোনটি? জলঢাকা নদীর উৎস হলো কোনটি? উত্তর বলো তোমরা। এটি হবে দিবাং হ্রদ। ঠিক আছে, দার্জিলিংয়ের কোথায় সিনকোনা, ইপিকাক ও অন্যান্য ভেষজ উদ্ভিদের চাষ করা হয়? দার্জিলিংয়ে কোথায় এসব চাষ করা হয়? দার্জিলিংয়ে চাষ করা হয় মংপুতে। ভারতের গভীরতম বন্দর কোনটি? এদের মধ্যে ভারতের গভীরতম বন্দর কোনটি? অবশ্যই বিশাখাপত্তনম। পরবর্তী কোশ্চেন, গঙ্গোত্রী কোন হিমালয়ের অন্তর্গত? গঙ্গোত্রী কোন হিমালয়ের অন্তর্গত? এটি অন্তর্গত হচ্ছে কুমায়ুনে। মধ্যপ্রদেশের মালাজখণ্ড কিসের জন্য বিখ্যাত? এটি কিসের জন্য বিখ্যাত? এটি বিখ্যাত হচ্ছে তামার জন্য, একটি বিখ্যাত। পরের কোশ্চেন, তাঁতিপাকা তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? তাঁতিপাকা তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? তাঁতিপাকা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ভারতের উপমহাদেশ বোঝাতে জম্মুদ্বীপ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? জম্মুদ্বীপ শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? প্রথম প্রয়োগ করেন অশোক, এটি প্রথম প্রয়োগ করেন। দিল্লি সুলতান, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম ইকতা এর প্রচলন করেন? দিল্লি সুলতানদের মধ্যে প্রথম ইকতা প্রচলন করেন কে? প্রথম ইকতা প্রচলন করেন ইলতুৎমিশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই। দিল্লির কোন সুলতান আমির ই আখার উপাধি পান? আমির ই আখার উপাধি নেন কে? আমির ই আখার উপাধি নেন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমির ই আখার উপাধি কে নেন? আমির ই আখার উপাধি নেন কুতুবুদ্দিন আইবেক এর উপাধি নেন। বল্লাল চরিত্র গ্রন্থের রচিতাকে? বল্লাল চরিত্র গ্রন্থের রচিতাকে? বল্লাল চরিত্র গ্রন্থের রচিতা কে? তোমরা উত্তর করো। এর রচিত হয়েছে আনন্দ ভট্ট। কোন বছরে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন? এটা বলেই দিয়েছে দেখো, কলকাতায়। এই সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। তাহলে কত খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1773 খ্রিস্টাব্দে। এ নেশন মেকিং, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? তোমরা বলে ফেলো। এটি আত্মজীবনী হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটির সাথে কপটন এফেক্ট জড়িত? এটি জড়িত এক্স রশ্মির সাথে বা এক্স রের সাথে। পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা কত?
ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা কত? ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে 32টি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রথম কি উপাদান দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি উপাদান দ্বারা গঠিত? তোমরা বলে ফেলো। পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত। বায়ুমণ্ডলীয় কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? দেখো, প্রথম এই দুটো তো নয়, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার, এই দুটো নয়, তাহলে কী হবে? আয়নোস্ফিয়ার সঠিক অ্যান্সার হবে। শব্দ তরঙ্গ অপেক্ষিত বেশি বেগে যায় যদি কি হয়? এটি যদি বায়ু উষ্ণ থাকে তাহলে। ক্যাপসিডবিহীন ভাইরাস হলো রাউস ভাইরাস। ঠিক আছে, পরের কোশ্চেন। বেনারস বিপ্লবের সময় রাসবিহারী বসুর সহকারী কে ছিলেন? বেনারস বিপ্লবের সময় রাসবিহারী বসুর সহকারী কে ছিলেন? বলে ফেলো তোমরা, কে ছিলেন? সহকারী ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। নিম্নলিখিত কে নতুন ক্যালেন্ডার, নতুন মুদ্রা ব্যবস্থা, নতুন ভূমি রাজস্ব প্রথা, ওজন এবং পরিমাপের ব্যবস্থা চালু করেন? এদের মধ্যে কে এগুলি সব চালু করেন? এদের মধ্যে চালু করেন হচ্ছে টিপু সুলতান, এগুলি সব চালু করেন। কাকে লোকনায়কে অভিনীত করা হয়? লোকনায়ক বলে কাকে ডাকা হয়? জয়প্রকাশ নারায়ণকে ডাকা হয়। পরবর্তী কোশ্চেন। আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? বলো। বইটি লিখেছেন কে এম মুন্সি। ভ্রান্তি বিশাল উপন্যাসটির রচিতা কে? ভ্রান্তি বিশাল উপন্যাসটির রচিতা কে? তোমরা উত্তর করো। ভ্রান্তি বিশাল উপন্যাসটির রচিতা কে? ভ্রান্তি বিশাল উপন্যাসটির রচিতা কে? এটি রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রোলাগাড়ি নামটি কোন খেলার সাথে সম্পর্কিত? রোলাগাড়ি নামটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত হচ্ছে টেনিসের সাথে। পরবর্তী কোশ্চেন দেখা যাক। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন? অর্থাৎ অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনাই পিতা পুত্র, তোমরা অবশ্যই জানবে। এরা দুজনে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছে কোন ছবিতে? এটি অভিনয় করেছে সরকার ছবিতে। বিখ্যাত দেশাত্মবোধ সঙ্গীত মুক্তির মন্দির সোপানতলে এর গীতকারকে? মুক্তির মন্দির সোপানতলে এর গীতকারকে? এর গীতকার হচ্ছে মোহিনী চৌধুরী। সম্প্রদায় কোন রাজ্যে মেরো সন্ততি নামক কর্মসূচি চালু করা হয়? মেরো রুখ ও মেরো সন্ততি নামক কর্মসূচি কোথায় চালু করা হয়? এটি চালু করা হয় সিকিমে। ঠিক আছে, আমাদের শেষ তিনটি কোশ্চেন। অনুবর্ধ-19 মহিলা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দল চ্যাম্পিয়ন হয়েছেন? ঠিক আছে, এটি হচ্ছে 2022-এ। ঠিক আছে, এটি জিতেছেন ভারত। কোথায় জি-20 সদস্য দেশ ভুজগুলির মধ্যে স্পেন 20 প্রোগ্রাম আয়োজন হতে চলেছে? স্পেন 20 প্রোগ্রামের আয়োজন হতে চলেছে কোথায়? স্পেন 20 প্রোগ্রাম আয়োজন হতে চলেছে কোথায়? এটি হতে চলেছে শিলং, মেঘালয়ের শিলংয়ে। কোন দেশ 2023 সালে ব্রিক্স সামিট আয়োজন করা হয়ে গেছে? 2023 সালে ব্রিক্স সামিট আয়োজন করা হয়ে গেছে। এটি কোথায় হয়েছে? এটি হয়েছে দক্ষিণ আফ্রিকায়। আর যদি বলো জি-20 হয়েছে ভারতে। ঠিক আছে, আমাদের ক্লাস এখানেই কমপ্লিট। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। এভাবেই আমাদের ক্লাস আসতে চলেছে এবং রাত্রি 9টায় আমাদের লাইভ ক্লাসও আসছে, তো সেটাও তোমরা অবশ্যই দেখবে। তো চলো, বাই।